আমি আজকে কলেজ থেকে আসছিলাম, আর এত পরিমাণ রোদ, কোনো রকম থাকা যাচ্ছে না রোদে। তাও কোনো রকম কন্টেন্ট না থাকায় আমি ভিডিওটা অন করলাম। রাস্তার অবস্থা দেখো, যাচ্ছে তাই। ধান কাটা হয়েছে দুপাশে, ওই ধান কাটার যে ট্রাক্টারগুলো, ধান কাটা গাড়ি যে ধানগুলো কেটেছে, ট্রাক্টারগুলো উঠেছে, ট্রাক্টারের চাকার সঙ্গে যে কাদাটা রাস্তাটাকে পুরো ফুরিয়ে দিয়েছে। এখন দেখে মনে হচ্ছে এটা ঢালাই রাস্তা নাকি মাটির রাস্তা, কিন্তু গোটাটাই ঢালাই রাস্তা। আর হাঁটা চলার মতো অবস্থা নেই, সকালবেলায় যাওয়া যায়নি, এত কাদা। চলো সব ছাড়ো, আজকে হাতে আমার বেশি সময় নেই। আজকে আমাকে মামাঘর যেতে হবে। মামাঘরে গাজন, আজকে রাত গাজন, কালকে দিন গাজন। আর অনেক দিন আমি মামাঘর যাইনি, প্রায় 1 বছর আগে মামাঘর গিয়েছিলাম। তার আগে গাজনে গিয়েছিলাম 8 বছর আগে। রাতে কোনো রকম ব্লগ করা হয়নি, ব্লগটা করেছি সকালবেলায়। এটা ভোরের গাজন, কারণ ওখানে রাত গাজনটা বেরোয় রাত করে। তবে এই ভোরের যে গাজনটা হয়, যেটা ভূত গাজন বলে এক কথায়, সেটা ভোরবেলাতেই হয়ে যায়, মানে অন্ধকার থাকতে থাকতে। এবারে একটু বেলা হয়ে গেছে। আমি নিজেই মামা বাড়িতে গাজন দেখেছিলাম 8 বছর আগে। তারপর আবার 8 বছর পর মামা বাড়িতে গাজন দেখলাম, মানে আমার দিদিমা মারা গিয়েছে 8 বছর আগে, তখন গাজনের সময় আর কি, তখন গিয়েই গাজন দেখেছিলাম। তারপর 8 বছর গাজনের সময় যায়নি, অন্য সময় গিয়েছিলাম আর কি। একটু মামা করেই আর কি মারছিলাম দুপুরবেলায়, ভাই একটি বাওয়ালি মারছিল আর কি। সেই ভিডিওটাই আমি রেকর্ড করেছিলাম, সেটাও আমি তোমাদের দেখালাম। মামা বাড়িতে গাজনের বম পোড়াটাই রেকর্ড, তাহলে তোমরা বম পোড়াটাই দেখো। এভাবে কিছুক্ষণ হয়ে গেল বম পোড়া, আর সেগুলি তোমাদেরকে দেখালাম। ঘাট পুজো শেষের মুহূর্তে, মানে এক কথায় হয়ে গেছে, তারই কিছু ভিডিও আমি ধারণ করেছি, সেগুলোই এবার তোমরা দেখতে থাকো। মানে আর কি, বাবার ভক্তেরা বা সন্ন্যাসীরা রোশনাই নিয়ে নাচে। এই তো আমরা পুকুরের ধারে আছি, জলবম দেখছি, জলবম দেখছি। এই তো চলে যাচ্ছি। কোথায় আছো? কোথায় আছো?
অবশেষে ঘাট পুজো হয়ে গেছে, তারপর জল পাম্প, মানে জলের মধ্যে বহু রকমের বম হয়েছে আর কি, পুড়ছে। আসলে ফোনের মধ্যে সবটা রেকর্ড করা যায়নি, কারণ ফোনেতে দেখতে পাচ্ছ কিরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, সবটা আসেনি। চোখে তো আমরা খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু ফোনের ক্যামেরাতে সবটা নিতে পারেনি।